আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি পত্রপত্রের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আলোচনা শুরু করা যাক। দেখো, সর্বশেষ মান বন্টন অনুসারে তৈরি অর্ধবার্ষিক পরীক্ষা দাখিল ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথম পত্র। খেয়াল করো, 100 নিয়ে রিডিং টেস্ট, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে। দেখো কি বলছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 1 and 2। এখানে বলছে এই প্যাসেজটা তোমাদেরকে সতর্কতার সহিত পড়ার জন্য এবং নিচের 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই প্যাসেজটা পড়া। তোমরা কি বুঝছো তার আলোকে, ঠিক আছে? দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেল স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে কি বসেছিলাম। তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তোমাদের যে পাঠ্যবস্তু বই আছে বা অনুশীলনমূলক বই আছে, সেই বই থেকে এই প্যাসেজটা অর্থ সহকারে ভালো করে পড়ে নিবা। তারপরে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা, উত্তরগুলো শিখে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এগুলো আসতে পারে। এর বাইরেও এই প্যাসেজ থেকে অনেক প্রশ্ন বানানো যাবে, সেগুলো আসতে পারে, ঠিক আছে? এবার কমন প্যাসেজ গুরুত্বপূর্ণ আছে, দেখে নিবা। দুদিকে বলতে খেয়াল করো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো, এই যে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে 5টা, তোমার 10 মার্ক পেয়ে যাবা। 5 দুগুণে 10, একটা প্রশ্ন 2 মার্ক করে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা প্যাসেজ, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 3 and 4। বলছে সতর্কতার সহিত নিচের প্যাসেজটা পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও এই প্যাসেজের আলোকে। কি বলছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টাওয়ার্ডস মেডিসিন। মানে মেডিসিনের ভাষা বলতে বোঝা যায় এখানে যে চারদিকে ধীরে ধীরে পুরো বিশ্বের মানুষের অ্যাটিটিউড, আচার ব্যবহার পরিবর্তন হচ্ছে, সেই সম্পর্কে একটা প্যাসেজ এখানে তুলে ধরছে। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভালো করে প্যাসেজটা অর্থ সহকারে তোমাদের অনুশীলনমূলক বই থেকে পড়ে নেবা, তাহলে 3 এবং 4 নং প্রশ্নের দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা 3 নং প্রশ্নের উত্তরগুলো এই প্যাসেজের আলোকে শিখে নেব। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক এ ম্যাগনিফুল ওয়ার্ড। উপরে যে প্যাসেজটা পড়লা তার আলোকে এখানে এই যে 5টা শূন্যস্থান দেওয়া আছে। তোমাদেরকে এই 5টা শূন্যস্থানে 5 থেকে 5 মার্ক, একটা 1 মার্ক করে 5 মার্ক পেয়ে যাবা। এখানে আলোকে উত্তর তোমাকে দিতে হবে আর কি। 4 নং দেখো, read the above text carefully and write to the synonym and antonym of the following words। এই উচ্চারণ মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। এটা বলছে কি, আমরা যে বাংলায় বলি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এই সিনোনিম মানে কি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ। এখানে এই যে এগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাদেরকে বলছে একটা সমার্থক শব্দ একটা বিপরীত শব্দ তৈরি করার জন্য 5 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? এবার দেখো, এখানে আরেকটা প্যাসেজ আছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 5, 6 and 7। এই প্যাসেজটা সতর্কতার সহিত পড়ো এবং তাহলে 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। খেয়াল করো, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউটেড টুয়ার্ডস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। মানে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন এই বেঙ্গলি সাহিত্যের একজন কি গবেষক বা সাহিত্যিক, এটা বলছেন এখানে। তার সম্পর্কে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবা। হি ওয়াজ গ্রেটেস্ট সোলজার অফ বেঙ্গল। সে বাংলার একজন বিখ্যাত মানে কি সোলজার মানে কি যেটাকে বলে সৈনিক ছিলেন আর কি। তার সম্পর্কে জন্ম, মৃত্যু, কোথায় কি আছে সবকিছু এখানে দেওয়া আছে। তোমরা অর্থ সহকারে প্যাসেজটা ভালো করে পড়বা, তাহলে এই যে 5, 6, 7 নং প্রশ্নের উত্তর দিবা। দেখো 5 থেকে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। মানে এই প্যাসেজের থেকে শব্দ নেওয়ার পরে তোমাদেরকে বলছে এই প্যাসেজটা এখান থেকে ফিল আপ করার জন্য। মানে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন যে কোথায় মৃত্যুবরণ করছে, সে কি কি করছে। মানে তুমি এই গতে একটা নিবা, এই গতে একটা নিবা, এই গতে একটা নিবা, এই গতে একটা নিবা, নেওয়ার পরে একটা সেন্টেন্স তৈরি করবো। মানে এখানে 3টা ঘর, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘর থেকে 4টা আমার নিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো। মানে এরকম, এই যে এরকম দেখো এখানে এই যে এরকম একটা সেন্টেন্স তৈরি করবা। তাহলে তুমি কি
1 মার্ক পেয়ে যাবে, একটা 1 মার্ক। পাঁচটা লাইন, এখানে 5টা সমীকরণ দেওয়া আছে দেখো। এই যে 1 নম্বর কই, এই 1 নম্বর দিছে এই, তারপরে 2 নম্বর দিছে এই, 3 নম্বর দিছে এই, 4 নম্বর দিছে এই, 5 নম্বর দিছে এই। মানে 1 নম্বরে এখানে প্রথম শূন্যস্থানে খালি ঘরের মানটা বলবো, তারপর এখান থেকে যেখান থেকে নিয়ে বসাইবা। আর দেখো এখানে 2 নম্বর বলা হচ্ছে কি, এখানে মানটা বসবে প্রথমে, তারপর এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা নিবা। 3 নম্বরে এখানে খালি ঘর প্রথম মানটা বসবে, এই ঘর থেকে একটা বসাবা, তারপরে এই ঘর থেকে একটা, এই ঘর থেকে একটা, এই ঘর থেকে এই ঘর থেকে নিচে শূন্যস্থান 3 নম্বর দেওয়া, এই ঘর থেকে এটা নিবা। ঠিক আছে, 5 নম্বরে এই ঘর থেকে এটা নিবা, তারপরে এখান থেকে এখান থেকে এখান থেকে এই 3 ঘর থেকে 3টা নিবা। আর প্রথম ঘরে 5 নম্বর ঘরে এখানে যদি ডটর দাও এখানে শূন্যস্থানের মান বসবে, তার নাম বসবে, কি বসবে, তারপর এখানে এগুলো ফিল আপ করে দেবা এই পেজের আলোকে। 5 মার্ক পেবা। আছে ট্রু ফলস, রাইট whether of following statements true or false, সত্য আর মিথ্যা। ঠিক আছে, দেখো এই নাম্বার কিন্তু সত্য। ডক্টর সালাউদ্দিন কন্ট্রিবিউটেড টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। এই যে দেখো একটা, এই যে প্রথম সেন্টেন্সটা, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন কি, কন্ট্রিবিউটেড টুয়ার্ডস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, সঠিক, সত্য। ঠিক আছে, তারপরে এই যে তার দেখো হি পাসড দ্য এন্ট্রান্স এক্সাম ইন 901 90 মানে 1901 আর কি, এটা বলছে 1901 সালে বাংলা বইতে এরকম বোঝায়। সে কি ডিগ্রি অর্জন করছে, তার সময় কি আমি তো ভালো করে পড়লাম না, পড়লে আর কি বিষয়টা বিস্তারিত বুঝতে পারতাম। তাহলে আমি সংক্ষেপে করে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বিস্তারিত পড়ে নিবা। আগে এই প্যাসেজটা ভালো করে অর্থ সহকারে পড়বা, বুঝবা, তাহলে কিন্তু তোমরা এগুলো উত্তর দিতে পারবা। এবার দেখো এটা সত্য। ডি নাম্বারটা, ডক্টর সালাউদ্দিন ওয়াজ দ্য গ্রেটেস্ট সোলজার অফ বেঙ্গল, মানে বাঙালির একজন বিখ্যাত সৈনিক ছিলেন, এটা সঠিক, এটা ট্রু হবে। ঠিক আছে, দেখো আপনার কি বলছে, রাইট আ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ, মানে এই প্যাসেজটা পড়ছো, প্যাসেজটা পড়ার পরে তুমি কি বুঝছো, তার আগে তোমাকে বলছে একটা সামারি লেখার জন্য। দেখো সামারিতে কয় মার্ক দিচ্ছে, এখানে দেখি আমরা, সামারিতে দিচ্ছে 10 মার্ক, 10 মার্ক। এখন তুমি তো বাংলা মানে ইংলিশে পড়ার পরে, অর্থ সব বোঝার পরে আবার ইংলিশে লিখতে হবে। তুমি যদি ইংলিশে লিখতে না পারো, তাহলে তুমি কি করবা, ক্যান্সার করবা না, অবশ্যই করবা। খেয়াল করো আপনার ক্যান্সার করো কিভাবে, এই প্রথম সেন্টেন্সটা প্রথমে দিবা। ঠিক আছে, আবার একটু বাদ দেয়া, মনে করো এই যে এই সেন্টেন্সটা আবার 2 নম্বরে দিবা, আবার একটু বাদ দেয়া, একটু গ্যাপ দেয়া, এই সেন্টেন্স শেষের পরে 8টা সেন্টেন্স বাদ দেয়া, তাও মনে করো এখান থেকে এই সেন্টেন্সটা তারপরে দিবা। ঠিক আছে, এই পর্যন্ত দিবা, আবার একটা সেন্টেন্স বাদ দেয়া, আবার এখান থেকে মনে করো এই যে এখান থেকে এই সেন্টেন্সটা দিবা। ঠিক আছে, দেওয়ার পরে সবার শেষে এই যে শেষের সেন্টেন্সটা দিয়ে দিবা। তাহলে প্রথমে দিবা, সেটা শেষে দিবা, মাঝখানে আরো 2টা সেন্টেন্স লাগবা গ্যাপ দিয়া। ঠিক আছে, মোট বাদ দিয়া তুমি প্যারা আকারে এই যে যেরকম দেওয়া আছে এরকম প্যারা একটা ঢাল লাগবা 5টা সেন্টেন্স। প্রথমটা সেন্টেন্সে প্রথমে লাগবা, সেন্টেন্সটা শেষে লাগবা, মাঝখানে আরো 3টা সেন্টেন্স লাগবা। তবে যেখানে লেখা শেষ হইব সেখান থেকে আবার শুরু করবা, খেয়াল থাকে জানো। তাহলে তুমি মিনিমাম 10 মার্কের ভিতরে 5 থেকে 6 মার্ক পেয়ে যাবা। দেখো আপনাকে বলছে কি, কলাম এ কলাম বি, এমনি এখান থেকে একটা নেওয়ার পর একটা সেন্টেন্স তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে 5 টাকা 5 মার্ক পেয়ে যাবা। দেখো 9 বলছে কি, খুবই গুরুত্বপূর্ণ একটা রিঅ্যারেঞ্জ বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জ। তোমরা অত সহকারে ভালো করে এটা ভাবো যে 2 বন্ধু জঙ্গলে হাঁটতেছিল, এক বন্ধু আর বন্ধুকে দেখে, মানে ভালুক দেখে, এক বন্ধু গাছ উঠতে পারে, ওই বন্ধুকে বিপদে গাছা ঘোড়া ফেলে রেখে ওই বন্ধু, যে বন্ধু গাছ উঠতে পারে সে গাছে উঠে গেছে, কিন্তু যে বন্ধু পারে না সে গাছ উঠতে পারে না, সে কি মৃত্যুর ভান করছে। এই রিয়ারেন্সটা ভালো করে অত সহকারে পড়বা, তারপরে সাজিয়ে লাগবা, তোমরা 8 মার্ক পেয়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো 10 টাকা বলছে কি, এই যে মানে কবিতার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এনি 5, মানে এখানে 8টা প্রশ্ন উত্তর, 8টা বা 9টা প্রশ্ন দেওয়া আছে, এখানে 8টাই দেওয়া আছে। এই ইস্তেমার হবে 8টার ভিতরে তোমরা 5টায় উত্তর দেবা, একটা প্রশ্ন 2 মার্ক করে 5 2 10 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এটা তোমাদের বই মেন বইয়ের কবিতা থেকে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলো। সেকশনে রাইটিং টেস্ট, দেখো কি বলছে 11 নঙে, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, মানে তোমাকে বলছে এই স্টোরিটা ভালো করে পড়ার জন্য এবং নিজের মতো করে এটা ফিল আপ করার জন্য বলছে। গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটার নাম দিতে হবে। এটা কি
নাম দিতে হবে, মানে টাইটেল লিখতে হবে, 10 মার্ক পাবা। এটা তোমাদের বইতে আছে, মানে প্রথম 2-3 সেন্টেন্সটা দেওয়া থাকবে, বাকিগুলো তোমাকে মুখস্থ করতে হবে অথবা বাংলা অত সহজে জানলে নিজে বানাই লিখতে হবে। ঠিক আছে, কি বলছে দেখো, এ ফার্মার হ্যাড 3 sons, মানে এক কৃষকের 3 সন্তান ছিল। His sons were not a good turn with his other, মানে এক কৃষকের 3টা সন্তান ছিল, তাদের ভিতরে কি জানি ভাগ করে দিয়েছে, এই সম্পর্কে এখানে আলোচনা করছে। যে কোয়াল মানে ঝগড়া করতো, অসুখী ছিল, মানে আনন্দ মানে অসুখী ছিল, কোয়াল মানে কি ঝগড়া করতে কবরের মধ্যে। এটা কি তোমাদের মেইন বই এই যে গ্রামার সেকশন আছে না, সেখানে এই কম্পিউটিং স্টেজগুলো আছে, সেখান থেকে ভালো করে অর্থ সহকারে পড়বা। আশা করি এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। পিতার 3 সন্তান। দেখো এই যে 12 নম্বরে বলছে কি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন। বলতে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কথা হচ্ছে জানো, বাংলা বলে আমাদের জাতীয় পতাকা। ঠিক আছে, আমাদের জাতীয় পতাকা, বাংলা বলে আমাদের জাতীয় পতাকা, ইংলিশে বলছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগের উপরে একটা রচনা, একটা কিছুই এই যে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 10 মার্ক দিবে। এই যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ই দেওয়া আছে, এখানে 5টা প্রশ্ন আকারে দেওয়া আছে। এই 5টা প্রশ্ন তো দিলেই আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগের উপরে তোমরা 5টায় 10 মার্ক পেয়ে যাবো। দেখো 10 মার্ক। ঠিক আছে, আবার দেখো কারণ কি বলছে, এই ডায়ালগ বিটুইন আকরাম and his friend ওয়াকিল about the importance of education, মানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের 2 বন্ধু আকরাম এবং ওয়াকিলের মধ্যে একটা ডায়ালগ তৈরি করতে বলছে। এই ডায়ালগটা তুমি 10 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, নাম ঘুরে ঘাড়ে প্রশ্ন দিতেও পারে, অন্য নাম দিয়ে আসতে পারে, তোমার নিয়মটা শিখবা, নিজের মতো করে বানিয়ে লিখবা। ঠিক আছে, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 100 মার্কের একটি চমৎকার প্রশ্ন। এখন তোমরা চাইলে এখান থেকে তোমাদের এই যে অ্যান্সার শিট দেওয়া আছে, এই যে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং সামাই উত্তর দেওয়া আছে, 8 নং, 9 নং, 10 নং পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো এখান থেকে তোমরা শিখে নিতে পারো। উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম।